গেল কয়েকদিনের টানা বৃষ্টি, মেঘলা আকাশ, আবার কখনো কখনো দমকা বাতাস রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের স্বস্তির সৃষ্টি করেছে। কেননা এই প্রচণ্ড গরমের মধ্যে এই বৃষ্টি এবং মেঘলা আকাশ অনেকটাই স্বস্তির খবর নিয়ে এসেছিল। তবে এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর এক ধরনের শঙ্কার খবরও জানিয়েছে। দেশের নদী তীরবর্তী এলাকায় 1 থেকে 3 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা তারা করছিলেন। যখন একটা লো প্রেশার এরিয়া এটা জলভাগ থেকে যখন এটা স্থলভাগে উঠে এবং স্থলভাগ থেকে সেটা যখন বাংলাদেশ থেকে আরও দূরে যখন সরে যায়, স্বাভাবিকভাবেই এটার প্রভাব কিন্তু জলভাগে কমে যায়। ফলে এই সময়ে সমুদ্রের লো প্রেশার এরিয়া যখন থাকে তখন এর ডান পাশের আপনার পানি কিন্তু ফুলে ওঠার মতো হয়ে যায়। ফলে আপনার এটা একটা বায়ুতাড়িতা জলোচ্ছ্বাস তৈরি হয়। হলে যে উপকূলীয় নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে থাকে। তো তার জন্যই মূলত আমরা এই 1 থেকে 3 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের কথা বলেছি। যার কারণ হিসেবে তারা যেটি বলছিলেন, ভারতের রাজস্থানে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তা বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হবে। সঙ্গত কারণেই এই অঞ্চলের অমাবস্যা একই সঙ্গে নিম্নচাপ দুটি মিলিয়ে এই নদী তীরবর্তী এলাকায় পানির উচ্চতা বাড়িয়ে তুলবে। পরশুদিন মূলত এটা লো প্রেশার এরিয়া ছিল, পরবর্তীতে এটা আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং তারপর নিম্নচাপ হয়েছে এবং এটি বর্তমানে ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। তবে এইটার যে প্রেশার গ্রেডিয়েন্ট, এই প্রেশার গ্রেডিয়েন্টটা উত্তর বঙ্গোপসাগরে ঝুলে আছে, অর্থাৎ বায়ুচাপের যে আধিক্য, সেই আধিক্য থাকার কারণে এখন পর্যন্ত সমুদ্রের 3 নম্বর সতর্ক সংকেত আছে এবং চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দর সমূহকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। তার সাথে যে আপনার ছিল, আমরা বলেছিলাম অমাবস্যা এবং নিম্নচাপের কারণে যে বিভিন্ন নিম্নাঞ্চলের এলাকাগুলো তলিয়ে যাওয়ার যে কথা বলেছিলাম, সেটা আমরা আজকে হয়তো এটা উইথড্র করে ফেলব। অর্থাৎ নিম্নচাপের কারণে বা অমাবস্যার কারণে আপাতত নিম্নাঞ্চল আর সেইভাবে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত আমরা দেখছি না। এখন থেকে আমরা পরবর্তী 24 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস প্রদান করেছি। বিশেষ করে আপনার খুলনা এবং বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা আশা করছি যে খুলনা এবং বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেই আগামী 24 ঘন্টায় এটি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই ভারী বৃষ্টিপাত কিন্তু গতকালকেও হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের ধারা আমরা আশা করছি যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে আগামীকালকে এবং পরশুদিন। পাশাপাশি দেশের বিভিন্ন নদী ও সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাগরে যেসব মাঝি কিংবা ট্রলার মাছ ধরতে মাঝ সাগরে আছেন তাদেরকে নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। যার কারণ হিসেবে বলা হচ্ছে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের কারণেই মূলত এই সতর্কতা সংকেত কিংবা নির্দেশনা জারি করা হয়েছে। আগামী কাল সকাল 10টার পর থেকে এই সতর্কতা হয়তো আরেকটু শিথিল করা হতে পারে। যেহেতু এই নিম্নচাপটা বর্তমানে ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে এবং সমুদ্রে এটার প্রভাব কিছুটা হলেও কমে এসেছে, তার সাথে অমাবস্যার সময়টাও পার হয়ে গেছে, সার্বিক দিক বিবেচনায় আমরা বলছি যে আপাতত এই যে বায়ুতাড়িত জলোচ্ছ্বাস এটি আপাতত হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 30 তারিখ পর্যন্ত বৃষ্টির যে এই তীব্রতা, অর্থাৎ ভারী বৃষ্টি এবং দমকা বাতাস সারা দেশের বিভিন্ন অঞ্চলে থাকবে। সঙ্গত কারণে গরমের তীব্রতা কম অনুভূত হবে। তবে 30 তারিখের পর দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষাকাল হলেও বৃষ্টির মাত্রা কমতে থাকবে, তীব্রতা বাড়তে থাকবে গরমের। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।